আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضوع آخر: بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين إلى الآخر الآية. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ويوقر كبيرنا فليس منا. রাহুল বুখারী। যাবতীয় প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আজ এই মাসিক তাবলিগি ইজতেমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? না, বৃষ্টি হচ্ছে মন খারাপ? তাহলে প্রশংসা করলেন তো কোনো অন্তর থেকে তো প্রশংসা করলেন, এটা বোঝা গেল না। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। যদি প্রশংসা না করো, কুফরি করো, অস্বীকার করো, তাহলে আমার প্রদত্ত আযাব তোমাদেরকে ঘিরে ধরবে। তাহলে আমরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর উপরে দুনিয়াতে কেউ আছে? এই আসমান জমিন গাছপালা পশু প্রাণী পৃথিবীতে যত কিছু আছে, পৃথিবীর বাইরে যাহা কিছু আছে, সব কিছুর রবকে আল্লাহ। এত বড় একজন রব, তার শুকরিয়া আদায় করতে যদি অন্তর থেকে কৃপণতা আসে, তাহলে আপনার আমার ইমানের জোর কতটুকু, এটা নিয়ে সন্দেহ হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আবার আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানকে প্রচার ও প্রতিষ্ঠা করার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ এই বীরগঞ্জ উপজেলায় বলরামপুর মাসিক তাবলিগি ইজতেমার আয়োজন করা হয়েছে। এই মাসিক তাবলিগের উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর সঠিক দিনকে মানুষের নিকট পৌঁছিয়ে দেওয়া। নাকি দুনিয়াবি কোনো স্বার্থ আছে? দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আপনি চিন্তা করিয়েন যে এখানে যে আলোচক বৃন্দ দূর দূরান্ত থেকে এসেছে, তাদেরকে কোনো হাদিয়া দেওয়া হবে না। পঞ্চগড় থেকে এসেছি, বৃষ্টিতে ভিজে, গোটা রাস্তায় বৃষ্টি, সেখান থেকে এখানে এসেছি কোনো টাকার জন্য নয়। কেন এসেছি? আপনার নিকট সঠিক দিনের দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা এখানে যারাই আছি, দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা এখানে এসেছেন বৃষ্টিতে ভিজে। উদ্দেশ্য দুনিয়াবি কোনো কামিয়াবি নয়, দুনিয়াবি কোনো সম্মান, কোনো মর্যাদার লোভে নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এছাড়া অন্য কোনো নিয়ত যদি কারো অন্তরে থাকে, তাহলে বিশ্বাস করেন কিয়ামতের মাঠে এই নিয়তের গড়বড়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা দরুদ ও তাসলিম পাঠ করি।
আমাদের নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাস্তা দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আসছিলাম, আর একটা হাদিস বারবার মনে পড়ছিল যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় থেকে চলে গেলেন সিরিয়ায়। প্রায় 1 মাসের পথ তিনি অতিবাহিত করেছেন। গেলেন কার নিকটে? আব্দুল্লাহ বিন আনিসের নিকটে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তাকে গিয়ে বলছেন যে আমি মক্কা থেকে আপনার নিকটে এসেছি, আমি জানতে পেরেছি যে আপনার নিকটে রসুলের পক্ষ থেকে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটা আমি শিক্ষা গ্রহণ করতে চাই। কোথায় থেকে গেছে? মক্কা থেকে গেছে কোথায়? সিরিয়ায় গেছে। উদ্দেশ্য কি? একটা হাদিস, আপনি রসুলের পক্ষ থেকে একটা হাদিস জানেন, আমি সেই হাদিসটা আপনার নিকট থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মক্কা থেকে সিরিয়ায় এসেছি। 1 মাসের পথ। আব্দুল্লাহ বিন আনিস জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি কি কোনো ব্যবসা বাণিজ্যের কাজে এসেছেন, যে ব্যবসার কাজ করবেন তার ফাঁকে হাদিসটা জেনে নেবেন? তো তিনি বলছেন, জি না, আমি কোনো ব্যবসা বাণিজ্যের কাজে আসিনি। আপনার কোনো আত্মীয় স্বজন এখানে আছে যাদের সাথে আপনি দেখা করবেন, তাদের বাসায় 2-1 দিন ঘুরে বেড়াবেন, তার ফাঁকে হাদিসটা জেনে নেবেন? জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, জি না, আমি কোনো ব্যবসার কাজেও আসিনি, আমি আমার কোনো আত্মীয় বাড়িতেও আসিনি, আমি এত দূর থেকে আপনার নিকটে এসেছি শুধুমাত্র কেবলমাত্র রসুলের একটি হাদিস জানার জন্য। তখন আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে রসুলের সাহাবী, আমি জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়, সেই রাস্তাটাই সে বের হয়ে গেল, হাঁটতে লাগলো, চলতে লাগলো দ্বীন শিক্ষা অর্জনের উদ্দেশ্যে, এই রাস্তা সরাসরি তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আপনার নিকটে আমি হাদিসটা এজন্য পেশ করলাম, দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা এখানে এসেছেন কোরআন এবং হাদিস শোনার জন্য, জানার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্নভাবে রেইনকোট পরে অনেক ভাইরা ভিজে এখানে এসেছেন। দুঃখজনক বিষয় হলো এই এলাকার মানুষ এখানে উপস্থিত নাই। এটা দুঃখজনক বিষয় নয় কি? এটা দুঃখজনক বিষয়। কারণ হাদিস জানার জন্য সাহাবে কেরামগণ 1 মাস, 2 মাস, 3 মাসের পথ অতিক্রম করেছেন। একটা হাদিস গিয়ে শুনবেন, হাদিসটা শুনে ফিরে আসবেন। আর আপনার এলাকায় আমরা এসেছি, আপনি ঘরে বসে আছেন, এটা রসুলের কোনো উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা অনুরোধ জানাবো, আমাদের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এলাকার যত মানুষ যেখানে আছেন, অনতিবিলম্বে আপনারা এই সুন্দর ব্যবস্থাপনায় শরীক হওয়ার চেষ্টা করুন। সকলেই বাড়ি থেকে বের হয়ে আপনারা এই মাজলিসে বসার চেষ্টা করুন। এই মাজলিসে আসলে আপনার কি হবে, কি উপকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ যদি জমিয়ত হয়, একত্রিত হয় আল্লাহর কোরআন শোনার জন্য, রসুলের বাণী শোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ এক ধরনের রহমত বর্ষিত হতে থাকে। নাযালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ পর্যন্ত তারা এই বৈঠকে বসে থাকবে, কোরআন এবং হাদিস শুনবে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত তাদের উপর বর্ষিত হতে থাকবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, তিনি বলেছেন, কেউ যদি বৈঠককে পরিপূর্ণভাবে শেষ করে এবং বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে বৈঠক থেকে উঠে যায়, তাহলে তার পূর্বের সমস্ত সগীরা পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। আমি আপনাকে কি দিয়ে বোঝাবো এই ফজিলতের কথা? যতক্ষণ এখানে বসে থাকবেন, মনোযোগ সহকারে কোরআন এবং হাদিস শুনবেন। উদ্দেশ্য যদি এমন হয় আমি কোরআন এবং হাদিস থেকে যা শুনবো তার উপর আমল করব, জানার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য এখানে এসেছি, আর আপনি যদি শেষ অবধি এখানে বসে থাকতে পারেন এবং বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে উঠতে পারেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনার আমার অতীতের পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি,
আমরা সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা পেশ করতে চাচ্ছি আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা উল্লেখ্য বিষয় আলোচনা করে আমরা ইনশাআল্লাহ জামাতবদ্ধ জীবনযাপন নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ দিন দিন ধ্বংসের পদতলে চলে যাচ্ছে, ধ্বংসের শেষ প্রান্তে চলে যাচ্ছে। তার কারণ হলো আমি আমার সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠাতে পারছি না। সন্তানকে আদর্শিক করে রসুলের আদর্শে সন্তানকে গড়ে না ওঠার কারণে আজকে সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে মাদকতা, সমাজে রাহাজানি, সমাজে মারামারি কাটাকাটি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তার মূল একটি কারণ হলো আমার সন্তান জানে না কোরআন কি, আমার সন্তান জানে না হাদিস কি, আমার সন্তান জানে না আমার নবীর কথা, নবীর ইতিহাস, নবীর জীবনী। আমার সন্তান জানে না 4 খলিফার নাম, তাদের জীবনী, তাদের বৈশিষ্ট্যের কথা। যদি আমার সন্তান জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাকে নির্দেশ দিয়েছে, বড়দের সাথে কেমন আচরণ করতে হবে, ছোটদের সাথে কেমন আচরণ করতে হবে, পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, ভাইদের সাথে কেমন আচরণ করতে হবে, বোনদের হক কিভাবে বুঝিয়ে দিতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে, 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করতে হবে, কেন আদায় করতে হবে, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আপনি আমার সন্তানকে গড়ে উঠায়নি বলেই আজকে এই সমাজ দিন দিন ধ্বংসের অতল গভীরে ডুবে যাচ্ছে। বিশ্বাস করেন, সমাজ যদি এভাবেই চলতে থাকে, আপনার সন্তানকে যদি আপনি আদর্শিক ইসলামের আদর্শে আদর্শিক না করেন, তাহলে এই সমাজ দিন দিন আরো ধ্বংসের পথে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আজ এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, একটা মহল্লায়, একটা এলাকায় 5 জন যুবক মানুষ পাওয়া যায় না যে 5 ওয়াক্ত সালাত কায়েম করে। 5 জন যুবক একটা মহল্লায় পাওয়া যায় না, ইসলাম সঠিকভাবে বুঝে 5 জন যুবক পাওয়া যায় না, দিনের দাওয়াতি কাজ করে। কিন্তু প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় যদি খোঁজা যায়, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তান পাওয়া যাবে যারা দিন রাত নেশার সাথে জড়িত। আছে না? আপনার ছেলে সিগারেট খায়, আপনার সামনে খায়, আপনার চাচার সামনে খায়, তারপর বড় ভাইয়ের সামনে খায়, শিক্ষকের সামনে খায়, এরপরও তাকে শিক্ষা দেওয়ার মতো কেউ নাই, শাসন করার মতো কেউ নাই। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে যে দেখেন যে শিক্ষকের সামনে ছাত্ররা নোংরামি করছে, শিক্ষকের সামনে ছেলেমেয়েরা একত্রিতভাবে মেলামেশা করছে, কেউ কিছু বলে না, কারণ সমাজটাই তো ধ্বংস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আসেন এই সমাজকে সঠিক পথে নিয়ে আসার, আমার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার উপায় কি, কিভাবে ছোট থেকে সন্তানকে আমাকে আদর্শিক ইসলামে আদর্শে আদর্শিত করে গড়ে তুলতে হবে, তার কয়েকটি কারণ, কয়েকটি উপায় আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখনো যারা বাইরে সময়কে নষ্ট করছেন, কালক্ষেপণ করছেন, ঘরে শুয়ে আছেন, বাড়িতে বসে গল্পগুজব করছেন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সন্তানের জীবনকে পাল্টে দিতে পারে, আপনার পারিবারিক জীবনকে পাল্টে দিতে পারে, আপনার সমাজের চিত্রকে পাল্টে দিতে পারে। অতএব ঘরে বসে না থেকে সকলেই মিলে মসজিদে আসার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, সন্তানকে ইসলামের আদর্শে আদর্শিত করার জন্য প্রথম কাজ হলো পিতামাতার। প্রথম কাজ হলো পিতার। একটা সন্তান দুনিয়াতে আসবে, তাকে সুন্দরভাবে ইসলামের আদর্শে আদর্শিত করবে, তার প্রথম দায়িত্ব কার? পিতার। কি দায়িত্ব আমি আপনাকে দেখাচ্ছি। 1 নম্বর, যখন এই পিতা মানে এই ছেলেটা যখন বিবাহ করবে, যখন ছেলেটা বিবাহ করবে, তখন বিবাহ করার ক্ষেত্রে যে নারীকে নির্বাচন করতে হবে, এই নারীর ভিতরে কিছু গুণ থাকতে হবে। যদি বিবাহের ক্ষেত্রে নারীর ভিতরে গুণ না থাকে, যদি গুণবতী নারীকে আপনি বিবাহ করতে না পারেন, তাহলে ওই ফ্যাক্টরি থেকে যত প্রোডাক্ট আমদানি হবে, কোনো প্রোডাক্ট ইসলামের আদর্শিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী খুলুন, 5090 হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকিহুল মারওয়াতা লিআরবা,
মহিলাকে, নারীকে নির্বাচন করা হয়, নারীকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমালিহা, তার সম্পদ দেখে। দুই, অলি হাসাবিহা, তার বংশ দেখে। তিন, অলি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে। চার, অলি দীনাহা, তার দিন দেখে, দিনদারিতা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, নারীকে নির্বাচন করা হয় বিবাহের জন্য চারটি গুণ দেখে। তার এক গুণ হচ্ছে তার বাপের টাকা পয়সা আছে কিনা, তার সম্পদ আছে কিনা, জমি জায়গা আছে কিনা, ব্যাংক ব্যালেন্স আছে কিনা। দুই, মানুষ দেখে থাকে যে তার বংশীয় মর্যাদা কেমন, উচ্চ বংশীয় কিনা, তার বংশের মানুষেরা বড় বড় সরকারি চাকরিজীবী কিনা, ইত্যাদি বড় বড় পদে পদোন্নতি আছে কিনা, এটা মানুষ দেখে থাকে। তিন নম্বর যেটা মানুষ দেখে সেটা হচ্ছে অলি জামালিহা, তার সৌন্দর্যতা। মেয়েটা দেখতে কেমন, নারী দেখতে সুন্দর, কালো নাকি ফর্সা, দেখতে উঁচু না নিচু, তারপরে তার ফিটনেস কেমন, তার চুল বড় না ছোট, তার চলন ফিরন কেমন, তার হাঁটা কেমন, তার হাতের নখ কেমন, পায়ের নখ কেমন, পা ফাটা আছে কিনা, মাথার চুল উঠে যায় কিনা, মাথার চুল খাটো না অনেক বেশি, ইত্যাদি অনেক সৌন্দর্যতা দেখে মানুষ নারী নির্বাচন করে। চার নম্বর অলি দীনাহা, মানুষ দেখে তার দিনদারিতে আছে কিনা, সে পরহেজগার কিনা, সালাত আদায় করে কিনা, সিয়াম আদায় করে কিনা, পর্দা ফুশিদা করে কিনা, দিন ধর্ম জানে কিনা, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, কোরআন বুঝে কিনা, এটা দেখে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি ভাষার পর তিনি বলছেন ফাজফার বিজাতিদ্দিন, আমি তোমাদেরকে বলছি, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমরা নারী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও। তার সম্পদ না থাকতে পারে, তার সৌন্দর্যতা না থাকতে পারে, তার বংশীয় মর্যাদা থাকতে না পারে, কিন্তু তার যদি দিনদারিতা থাকে, সেই ব্যক্তি, সেই মহিলা যদি পরেজগার হয়, দিনদারি মহিলা হয়, ওই মহিলা যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা করে, কোরআন এবং হাদিস বুঝে, আল্লাহর দিন মেনে চলার চেষ্টা করে, তাহলে এই তিনটা বাত, এই দিনদারিকে প্রাধান্য দিয়ে তুমি নারীকে নির্বাচন করো। সম্মানিত উপস্থিতি, হাদিসের ভাষা ভুল বোঝা যাবে না। আপনি সৌন্দর্যতা দেখতে পারেন, কোনো সমস্যা নাই, বংশীয় মর্যাদা দেখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি তার সম্পদ দেখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই তিনটা আছে, দিনদারিতা নাই। আপনি এবার ভাবছেন যে সমস্যা কি, টাকা পয়সা আছে, সুন্দর আছে, তাহলে নারীকে নির্বাচন করা যায়। জি না। আবার দেখছেন দিনদারিতা আছে, গরিব, কুড়ে ঘর, খুব কষ্টে দিনাবাদ করে, ভ্যান চালিয়ে খায়, বাবা রিক্সা চালিয়ে খায়, দিন খেটে খায়, কামলা দিয়ে খায়। এখন আপনি বলছেন যতই দিনদারি হোক, এর জমি জায়গা নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, বংশীয় মর্যাদা নাই, এই নারীকে বিবাহের জন্য নির্বাচন করা যাবে না। এই ভাই, এটা যদি ভেবে আপনি ওই নারীকে প্রত্যাখ্যান করেন, তাহলে আপনি ইসলামের গর্হিত কাজের সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফ্যাক্টরি যদি ভালো হয়, তাহলে প্রোডাক্টও ভালো হবে। এজন্য নারী নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দিনদারিকে প্রাধান্য দিতে হবে। নারী যেন দিনদার হয়, নারী যখন দিনদার হবে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, ওই সন্তানকে এই দিনদার নারী আপনার দিনের পর দিন তাকে ওসিয়ত করে, তাকে কোরআন হাদিসের কথা শুনিয়ে, সাহাবীদের কাহিনী শুনিয়ে, রাসূলের জীবনে শুনিয়ে আপনার সন্তানকে আস্তে আস্তে দিনদার হিসাবে, আদর্শিক সন্তান হিসাবে গড়ে উঠাবে। কারণ আপনি তো ছেলে মানুষ, আপনি পুরুষ মানুষ, চলে গেছেন ঢাকায় চাকরি করতে, চলে গেছেন বিভিন্ন জায়গায় চাকরি করতে, চলে গেছেন বাইরে কাজ করতে, আপনি তো 24 ঘন্টা বাড়িতে থাকতে পারেন না। আপনার সন্তানটা 24 ঘন্টা থাকে আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রী যদি দিন না জানে, দিন না বুঝে, তাহলে ওর সন্তানকে কি শিক্ষা দিতে পারে? সম্মানিত উপস্থিতি, তাহলে এই প্রথম দায়িত্বটা কার? ভুলে গেছেন? পিতার। মানে যে বিবাহ করবে ওই ছেলের দায়িত্ব। নারী নির্বাচন করার ক্ষেত্রে ওই ছেলে নির্বাচন করে এমন নারী, যেই নারী ইসলামের গুণে গুণান্বিত। দুই, বিবাহ যখন হয়ে গেল, আরো অনেক কথা, এত কথা বলার সময় হবে না, সংক্ষিপ্ত আকারে বলছি। বিবাহ যখন হয়ে গেল, আপনি আপনার পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলবেন, সন্তানকে আদর্শিক সন্তান হিসেবে গড়ে তুলবেন। তার দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো, বিবাহ হয়ে গেছে, স্বামী স্ত্রী
বাসর ঘরে ঢুকেছে, প্রথম দায়িত্ব কি? এটা আমরা অধিকাংশ মানুষ জানি না। বাসর ঘরে ঢুকেছে স্বামী স্ত্রী, তাদের প্রথম দায়িত্বটা কি? তাদের প্রথম দায়িত্ব না জানার কারণে ওই ঘরের সন্তান ইসলামে আদর্শের সন্তান হিসাবে গড়ে ওঠে না। স্বামী স্ত্রী ঘরে ঢুকেছে, তার প্রথম দায়িত্ব হলো, আপনি আবু দাউদটা খুলুন, 1160 বর্ণিত হয়েছে, যখন স্বামী স্ত্রী বাসর ঘরে প্রবেশ করবে, প্রথম কাজ হলো স্বামী তার স্ত্রীর কপালের অগ্রভাগে হাত দিয়ে, মাথার অগ্রভাগে হাতটা দিয়ে দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়া সর্বপ্রথম স্বামী তার স্ত্রীর কপালে বা মাথার অগ্রভাগে হাত দিয়ে এই দোয়া পাঠ করবে। এই দোয়া পাঠ করার আগ পর্যন্ত স্বামী স্ত্রী আর কোনো কথা হবে না। সামনে আসেন, কথা বলা যাবে না। সামনে আসেন, কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আপনার সন্তানকে কিভাবে আপনি ইসলামের আদর্শে আদর্শিত করবেন। স্বামী স্ত্রী বাসর ঘরে ঢুকে প্রথম কাজ, স্বামী তার স্ত্রীর মাথায় হাত দিয়ে বা কপালে হাত দিয়ে এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। সর্বপ্রথম কাজ হলো স্বামী স্ত্রীর এটা। দ্বিতীয় কাজ, স্বামী স্ত্রী দ্বিতীয় বাসর ঘরে ঢুকে দ্বিতীয় কাজ হবে যে স্বামী সামনে, স্ত্রী পিছনে দাঁড়িয়ে প্রথমে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রীর দ্বিতীয় কাজ। প্রথমে 2 রাকাত সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি এই 2টা কাজ বাদ দিয়ে আপনি আপনার সাংসারিক জীবনে চলে যান, তাহলে যে এই ইসলামের বিধানটাকে অবজ্ঞা করলেন, আপনার ঘরের সন্তান আদর্শিত সন্তান হিসেবে গড়ে উঠবে, এটা বিশ্বাস করা দুষ্কর। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কাজ, পিতামাতার কাজ হলো যে স্বামী স্ত্রী যখন সাংসারিক জীবনে পদার্পণ করবে, একে অপরের সাথে পদার্পণ করবে, স্বামী স্ত্রী সাংসারিক জীবনে পদার্পণ করবে, তখন তারা একটি দোয়া পাঠ করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আপনার নাম নিয়ে আমরা সাংসারিক জীবনে পদার্পণ করছি। এই আমাদের স্বামী স্ত্রীর মিলনের ফলে যেই সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তান যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকে। সন্তান দুনিয়াতে এখনো আসেনি, সন্তানের দুনিয়াতে আসার প্রসেসিংয়ে যাচ্ছেন, এমত অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার নামে শুরু করছি, আপনার নামে শুরু করছি, এই শুরু করতে গিয়ে যে সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তান যেন আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকে, শয়তানের লাগালের বাইরে থাকে। এই দোয়া পাঠ করে যখন আপনি সাংসারিক জীবনে পদার্পণ করবেন, এবার আপনি ভাবেন সন্তান দুনিয়াতে আসার আগে যদি এই দোয়া পাঠ করেন, তাহলে সন্তান দুনিয়াতে এসে ইসলামের আদর্শে আদর্শিত হবে না? অবশ্যই হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর স্বামী স্ত্রীর কাজ হলো সুসন্তান লাভের জন্য পেটে গর্ভে সন্তান চলে এসেছে, টের পেয়ে গেছেন, এমতো অবস্থায় আল্লাহর নিকটে সব সময় দোয়া করতে হবে। আপনি আপনার ভাষায় দোয়া করবেন, বিভিন্ন ভাষায় যে যার ভাষায় দোয়া করবে, আল্লাহর নিকট সৎ সন্তান চাইবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎ সন্তান দান করেন। আপনি দোয়া করতে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। আরও বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। আপনি যদি কোনো দোয়া না জানেন, আপনি আল্লাহকে গভীর রাতে উঠে বলুন, আল্লাহ, আমার স্ত্রী পেটে যেই সন্তান, এই সন্তানকে তুমি সৎ সন্তান হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ করো। স্ত্রী দোয়া করবে আল্লাহর নিকটে, আল্লাহ, আমার পেটে যেই সন্তান এসেছে, আমি আপনার নিকট আকেল নিবেদন এই করছি যে এই সন্তান দুনিয়াতে যেন একটি আদর্শিক সন্তান হিসেবে গড়ে ওঠে, আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠাতে পারি, এই তৌফিক তুমি দান করো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম যে সন্তানকে আদর্শ, ইসলামের আদর্শে আদর্শিত করার জন্য পিতামাতার প্রথম 4টি কাজ। তার প্রথম কাজ হচ্ছে ছেলের নারী নির্বাচন করার ক্ষেত্রে গুণবতী নারী নির্বাচন করতে হবে। দ্বিতীয় কাজ, স্বামী স্ত্রী উভয়ের তারা বাসর ঘরে ঢুকে প্রথমে দোয়া পাঠ করবে। 3 নম্বর, তারা বাসর ঘরে
সাংসারিক জীবনে যাওয়ার আগে দোয়া পাঠ করবে। 4 নম্বর, সুসন্তান লাভের জন্য সার্বক্ষণিক আল্লাহর কাছে দোয়া করবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত দোয়া করতেই থাকবে, আল্লাহ সন্তান দুনিয়াতে আসার পরে যেন একটা সৎ সন্তান হিসেবে করে তুলতে পারি, এবং সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সারা জীবন সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি সৎ সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে, এই সন্তানকে কিভাবে আপনি আদর্শিক হিসাবে গড়ে উঠাবেন, ইসলামের আদর্শে আদর্শিত করবেন। তার 1 নম্বর কাজ হবে মায়ের, সেটি হলো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানকে দুধ পান করাতে হবে। দুধ পান করাতে হবে না? যদি সন্তানকে মেডিকেলে নিয়ে যান সিজার করার জন্য বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য, সন্তানটা হওয়ার সঙ্গে সঙ্গে নার্সরা আগে মায়ের কোলে দেয় যে আগে সন্তানকে দুধ পান করান। এই দুধ পান করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেশকাত 4160 বর্ণিত হয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লু তুআমা আল্লাহ ইযকুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই খাবার খাওয়ানোর সময় আল্লাহর নামকে স্মরণ করা হয় না, এই খাবার শয়তান খায়। কে খায়? শয়তান খায়। সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, প্রথম দুধ পান করাচ্ছেন, দুধ পান করানোর সময় যদি মা উচ্চ স্বরে বিসমিল্লাহ পাঠ না করে, তাহলে এই সন্তান আদর্শিক সন্তান হিসাবে গড়ে উঠবে। প্রথমেই বাধা, সন্তান যে আদর্শিক সন্তান হিসাবে গড়ে উঠবে, প্রথমেই বাধা দিল কে? মা। কেন? কেন সে বিসমিল্লাহ বলেনি, এই দুধ শয়তান পান করেছে। শুধু তাই নয়, যতদিন এই সন্তান দুধ পান করবে, যতবার দুধ পান করবে, অবশ্যই মাকে উচ্চ স্বরে বিসমিল্লাহ বলে সন্তানকে দুধ পান করাতে হবে, যাতে করে বিসমিল্লাহর আওয়াজটা সন্তানের কান পর্যন্ত পৌঁছে, যাতে করে সে ছোট্ট থেকে অভ্যস্ত হয় যে কোনো কিছু খেতে হলে আগে আল্লাহর নাম বিসমিল্লাহ বলে স্মরণ করতে হয়। বলেন দেখি, এই সন্তান কি ইসলামের আদর্শিত হবে না? হবে। কিন্তু আপনার সন্তান, আপনি আপনার স্ত্রী আজকে গিয়ে জিজ্ঞাসা করুন, কতদিন আপনার সন্তানকে বিসমিল্লাহ বলে দুধ পান করিয়েছে? একসাথে কয়েকজন মহিলা গল্প করছে, সন্তান হঠাৎ কান্না করে উঠলো, সঙ্গে সঙ্গে সন্তানকে দুধ পান করাতে লাগালো। গল্প করা অবস্থায় বিসমিল্লাহ বলার সময় নাই। এই সন্তান যতদিন দুধ পান করবে, সন্তান দুধ পান করবে না, দুধ পান করবে কে? শয়তান। মানে শয়তানের কুমন্ত্রণা ছোট থেকেই সন্তানের কানে চলছে, শয়তানের কুমন্ত্রণা, শয়তান সন্তানের ভিতরে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে। এই সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হওয়া তো দূরের কথা, ও তো শয়তানের হাফেজ হবে। ঠিক নয় কি? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কাজ, নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করবে, শিশু জন্মগ্রহণ করার পরে এই শিশুকে তাহানিক করাতে হবে। কি করাতে হবে? তাহানিক। আচ্ছা, আপনারা বলেন তো তাহানিক বুঝেন কি? হাত তুলেন তো, কয়জন সন্তানকে তাহানিক করিয়েছেন? ইল্লা মাশাআল্লাহ, একজন। তাহলে আপনি ভাবেন দেখি, আপনার সন্তানটা কি ইমাম বুখারী হবে? আপনার সন্তানটা কি ইমাম আবু হানিফা হবে? না আপনার সন্তানটা আব্দুল কাদের কি জিলানী হবে? হবে কি? হবে না। কারণ আপনি যে মা, আপনি পিতা, আপনার সন্তানকে তো আদর্শিক সন্তান হিসাবে গড়ে তোলার জন্য যে দায়িত্ব, এই দায়িত্ব আপনি পালন করতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আপনি খুলুন সহিহ মুসলিম 2147 বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, মানুষরা ওই সন্তানকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোলে করে নিয়ে আসতেন, এসে বলতেন, আল্লাহর নবী, এই আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি তাকে তাহানিক করান। তাহানিক কি? তাহানিক হলো যে একজন পরেজগার ব্যক্তির নিকটে যাবেন, একজন আল্লাহওয়ালা ধর্মভীরু পরেজগার মুত্তাকি একজন মানুষের নিকটে যাবেন। হতে পারে সে কোনো আলেম, হতে পারে সে কোনো আবেদ সাধারণ মানুষ, হতে পারে সাধারণ মানুষ, হতে পারে সে রিক্সাওয়ালা, হতে পারে সে ভ্যান চালক, কিন্তু খুব পরেজগার, দিনদার, তাকওয়াশীল এমন একজন মানুষের নিকটে গিয়ে একটু খেজুর চেবিয়ে, সে তার খেজুরটা চিবিয়ে বিসমিল্লাহ বলে এই সন্তানের জিহ্বায় লাগিয়ে দিবে এবং তার জন্য বরকতের দোয়া পাঠ করবে।
তাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করত, আল্লাহর নবীর নিকট নিয়ে আসা হতো। আল্লাহর নবীর নিকটে আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে ওই সন্তানের জিহ্বায় লাগিয়ে দিতেন এবং তার জন্য বরকতের দোয়া করতেন, দিনের উপর অটল থাকার দোয়া করতেন, দিন ধর্ম বুঝার দোয়া করতেন, বিভিন্ন বরকতময় দোয়া তার জন্য করে দিতেন। সম্মানিত উপস্থিতি, ভুল তো শুরুতেই হয়ে গেছে। আপনার সন্তানকে তো আপনি তাহানিক করাতেই পারেননি, আপনি তো বুঝেনই না তাহানিক কি। আমার বিশ্বাস অধিকাংশ মানুষ জানেই না যে সন্তান জন্মগ্রহণ করার পর তাহানিক করাতে হয়। আরও দুঃখজনক বিষয়, অধিকাংশ মসজিদের ইমামগণ আজ পর্যন্ত কোনোদিন মুসল্লিদের বলেনি যে আপনার সন্তানরা জন্মগ্রহণ করালে ইমাম সাহেবের নিকটে এসে তাহানিক করিয়ে নিয়ে যাবেন। যদি এটা প্রত্যেকটা মসজিদে ঘোষণা থাকতো, প্রত্যেকটা মেম্বারে এই ঘোষণা দেওয়া হতো ইসলামের বিধান, একটা সন্তান জন্মগ্রহণ করলে তার তাহানিক করাতে হবে, তাহলে অবশ্যই প্রত্যেকটা নর মুসলিম এবং নারী এই বিধান বিষয়ে জানতো। সম্মানিত উপস্থিতি, আজ থেকে আমরা টার্গেট নিব, আমাদের যত সন্তান জন্মগ্রহণ করবে অবশ্যই এই সন্তানকে তাহানিক করাবো, যাতে করে আমি সন্তানকে আদর্শিক ইসলামের আদর্শে আদর্শিত করে গড়ে উঠাতে পারি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর, সন্তানকে আদর্শিত করার জন্য 3 নম্বর যে কাজ, সেটা হচ্ছে সন্তানকে সন্ধ্যার সময় ঘরের বাইরে বের করা যাবে না। সন্ধ্যার সময় কোথায় বের করা যাবে না? বারান্দাও বের করা যাবে না। ঘর থেকে ছোট্ট শিশুকে বের করা যাবে না। মিশকাতে 4109 বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? কারণ এই সময় শয়তান ছোটাছুটি করে। এই সময় সন্তানকে যদি ঘরের বাইরে বের করা হয়, তখন শয়তান এই সন্তানের মনে কুমন্ত্রণা দেয়, তাকে ভয় দেখায়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার সময় যখন সন্ধ্যা লেগে যাবে, এই সময় ঘরের ভিতরে সন্তানকে একা রাখা যাবে না। বাইরে কাজ করছে, গরু বাঁধছে, গরুকে পানি খাওয়াচ্ছে, রান্না বান্না করছে, সন্তান ঘরের ভিতরে একা একা শুয়ে আছে, ঘুমাচ্ছে, কান্নাকাটি করছে, সন্ধ্যার সময় আজান হচ্ছে, এই সময় একাই শুয়ে আছে, আর মা বাইরে কাজ করছে। এই সময় শয়তান আপনার সন্তানের অন্তরে কুমন্ত্রণা দেয়। এজন্য অবশ্যই এই জিনিস থেকে সাবধান থাকতে হবে। ছোট অবস্থায় আপনার সন্তানকে যখন কোনোভাবেই যেন শয়তান কুমন্ত্রণা দিতে না পারে, এজন্য সন্তানকে কোথায় বের করা যাবে না? ঘরের বাইরে বের করা যাবে না, এবং ঘরের ভিতরে একা রাখা যাবে না। খুব সতর্ক থাকতে হবে সন্তান মানুষ করার ক্ষেত্রে। বাড়িতে গিয়ে নারীদেরকে এই বিষয়গুলো খুব বুঝিয়ে বলবেন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে সন্তানকে ইসলামের আদর্শে আদর্শিত করার জন্য 4 নম্বর যে পিতামাতার দায়িত্ব, সেটা হচ্ছে 7ম দিনে তার আকিকা করতে হবে। কি করতে হবে? 7ম দিনে তার আকিকা করতে হবে। ছেলে হলে 2টি ছাগল এবং মেয়ে হলে 1টি আকিকা করতে হবে। যদি আপনার সামর্থ্য কম থাকে, সামর্থ্য নাই থাকে, ছেলের বেলায় 1টি দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আপনাকে আকিকা করতে হবে, এটা আপনার জিম্মেদারি। সম্মানিত উপস্থিতি, এই আকিকার সাথে সাথে কি করতে হবে? তার একটা সুন্দর নাম রাখতে হবে, সুন্দর নাম থাকতে হবে। এমন নামটা রাখবেন যেই নামটা সুন্দর হবে, কারণ নামের সাথে সন্তানের বড় হওয়ার ক্ষেত্রে একটা সামঞ্জস্যতা থাকে। যদি নামটা হয় খারাপ, নাম হয় লিটন, ও মানুষ হবে লিটনের মতোই। অর্থবহ সুন্দর নাম রাখতে হবে সন্তানের। আমাদের সমাজে অহরহ নাম আছে, যে নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, সুন্দর কোনো অর্থ বহন করে না, এমন বহু নাম আমরা আমাদের সন্তানের জন্য রেখেছি। ছেলের নাম হচ্ছে রকি। ছেলের নাম কি? রকি। আচ্ছা বলেন তো, রকি অর্থ কি? আশ্চর্য নাম। মেয়েদের নাম কত যে নামের স্টাইল আজ, এই নামের কারণে আপনার সন্তান ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে বহু মানুষের নাম আছে আসিয়া। আছে না? আছে না? আপনার মা বোনের নাম আসিয়া আছে কি? কারো নাম আসিয়া নাম আছে, কিন্তু আসিয়া নাম রাখা যাবে এটা আমরা জানিই না। আমরা মনে করি আসিয়ার তো ভালো নাম, এটা আমরা অনেকে রেখেছি। আমাদের মা বোনদের অনেকের নাম আছে আসিয়া, কিন্তু আসিয়া নাম রাখা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিল, তার নাম রাখা হয়েছিল আসিয়া। আল্লাহ নবীর নিকট নিয়ে আসা হলো, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ওর নাম কি? তো বলছে আসিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার নামটাকে পরিবর্তন করে দিয়ে তার নাম রাখলেন জামিলা। কেন? আসিয়া নামের অর্থ কি জানেন আপনারা?
আসিয়া নামের অর্থ হচ্ছে নাফরমান। আসিয়া নামের অর্থ কি? নাফরমান। অথচ প্রত্যেকটা এলাকায় খুঁজলে 2, 4, 5, 10 জন পাওয়া যাবে নাম রেখেছে আসিয়া। ওর নামই নাফরমান। ও আল্লাহর সাথে নাফরমানি করবে না তো কার সাথে করবে? যদি কারো নাম থাকে আজকে নাম পরিবর্তন করতে হবে, আজকে বাড়িতে গিয়ে আগে নাম পরিবর্তন করতে হবে। আসিয়া নাম রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, 7 দিনের কাজ কি করতে হবে? 1 নম্বরে আকিকা দিতে হবে, 2 নম্বরে সুন্দর একটা অর্থবহ সুন্দর একটা নাম রাখতে হবে, 3 নম্বর সন্তানের মাথা নেড়ে করতে হবে। মাথা নেড়ে করার পরে যেই চুলটা থাকবে এই চুলের ওজনে রূপা দান করতে হবে। এটা কি আমরা জানি? আমরা জানি না। তাহলে এই বিধান পালন করবো কেমনে? 7ম দিনের যে আপনার পিতা হিসাবে কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বই তো আপনি জানেন না, তাহলে আপনি দায়িত্ব পালন না করলে আপনার সন্তান কিভাবে আদর্শ সন্তান হিসাবে করে উঠবে? 7ম দিনের কাজ, 1 নম্বর কাজ আকিকা করতে হবে, 2 নম্বর কাজ আপনাকে তার সুন্দর একটা নাম রাখতে হবে, 3 নম্বর কাজ তার মাথা নেড়ে করতে হবে। মাথা নেড়ে করার পরে যে চুলটা থাকবে তার ওজনে রূপা দান করতে হবে ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, তিরমিজিটা খুলুন, 1522 বর্ণিত হয়েছে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল শিশু তার অধিকার আকিকার সাথে দায়বদ্ধ। সকল শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ। সকল শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ। এজন্য 7ম দিনে আকিকা করতে হবে। আকিকা যদি না করেন তাহলে ওই ছেলে ঝোলানো অবস্থায় থাকবে আকিকা না করার কারণে। এজন্য আপনাকে অবশ্যই পিতা হিসেবে আকিকা করতে হবে। এখন আপনি বলতে পারেন সামর্থ্য নাই। সামর্থ্য নাই কিভাবে? আমি আপনাকে যদি বলি সন্তান পেটে এসেছে 9 মাস 10 মাস আগে, তখন যদি কয়েক টাকা করে প্রতিদিন জমা করতেন তাহলে একটা কেন 5টা আকিকা কিনা সম্ভব নয় কি? সম্ভব। কিন্তু আমরা সারা বছর কোনো প্রস্তুতি গ্রহণ করি না, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তখন বলি আমার সামর্থ্য নাই। এই যুগে এমন কোন মানুষ আছে যে রিক্সা চালিয়ে খায়, যে ভ্যান চালিয়ে খায়, যে দিন খেটে খায়? এমন কোনো মানুষ নাই যার আকিকা দেওয়ার সামর্থ্য নাই। আজও বাজারও 4000 টাকা 5000 টাকা দিয়ে একটা ছাগল পাওয়া যায়, ছাগি পাওয়া যায় না? যায়। সম্মানিত উপস্থিতি, আবার আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে, সেটা হলো আমাদের বিত্তবান মানুষেরা কি করে, আর ছাগল দিয়ে কেন আকিকা করবো, আমার টাকা অনেক বেশি, গরু দিয়ে আকিকা করে। কি দিয়ে আকিকা করে? রসুলের নির্দেশ কি দিয়ে আকিকা করতে হবে? ছাগল দিয়ে। আর আমাদের টাকা বেশি হওয়ার কারণে আমরা বলছি গরু দিয়ে আকিকা করে গোটা মহল্লাবাসীকে খাওয়াবো। সম্মানিত বুঝে চলবে না। আপনার টাকা বেশি থাকলেও আপনাকে ছাগল কিনে আকিকা দিতে হবে, কারণ এটা ওহির বিধান। ওহির বিধান কখনো নড়াচড়া করে না। সম্মানিত উপস্থিতি, সন্তানকে ইসলামের আদর্শে আদর্শিত করার 5ম নম্বর পিতামাতার দায়িত্ব ও কর্তব্য, ছেলে হলে ছেলেকে সুন্নতে খাতনা দিতে হবে। ছেলে জন্মগ্রহণ করেছে, যখন সে বয়স উপনীত হবে তখন তাকে সুন্নতি খাতনা দিতে হবে। সুন্নতি খাতনা দিতে গিয়ে আমাদের সমাজটা বেদাতে পরিপূর্ণ হয়ে গেছে। কি দিয়ে বুঝাবো এত কথা আপনাকে? সুন্নত দিবে, রাসূলের বিধান, আল্লাহর একটা বিধান, সুন্নত দিবে। সুন্নত করতে গিয়ে গোটা মহল্লার এলাকাবাসীকে দাওয়াত করেছে। দাওয়াত করে বাইরে একটা টেবিল চেয়ার বসিয়েছে ভিক্ষা করার জন্য। মানুষ এসে খাচ্ছে, টাকা দিচ্ছে, চলে যাচ্ছে। মানুষ এসে খাচ্ছে, টাকা দিচ্ছে, চলে যাচ্ছে। একটা ডিজিটাল ভিক্ষাবৃত্তি আমরা সমাজে চালু করেছি। নাই আমাদের সমাজে? আমাদের সমাজে এটা ভরপুর হয়ে আছে। আরে আপনি সুন্নতে খাতনা করবেন, সুন্নতে খাতনার সাথে খাওয়া দাওয়ার কি সম্পর্ক রে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সন্তান হলে সন্তানের পুরুষাঙ্গ উপরের চামড়াটা কেটে ফেলতে হবে, এটা সুন্নতে খাতনা। আর আমরা এটার সাথে জড়িয়েছি 2-4টা গরু জবাই করতে হবে, গোটা মহল্লার এলাকা মানুষকে দাওয়াত করতে হবে, সামিয়াটা নিয়ে খাওয়াতে হবে, বাইরে ফকিরের মতো ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষাবৃত্তি চালু করতে হবে। খাও আর টাকা দাও, খাও আর টাকা দাও। আবার অনুষ্ঠান শেষ করে দেখে কাকে কাকে দাওয়াত দিয়েছিলাম, কে কে টাকা দিল না। পরবর্তীতে তাদেরকে আর দাওয়াত দেয় না। আছে না আমাদের সমাজে? সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্নতে খাতনা দিতে গিয়ে যদি আপনি এরকম ভয়ানক পাপের কাজে লিপ্ত হন, আপনার এই সন্তানটা কিভাবে ইসলামের আদর্শে আদর্শিত হতে পারে? ভাববার বিষয়, ভাববার বিষয়। বড় হয়ে সন্তান যখন কথা শুনে না, পিতামাতাকে মারতে আসে, গাঞ্জা খায়, হিরোইন খায়, ইত্যাদি খায়, হুজুর পানি পরা দেন, পানি পরা দেন। সন্তান আমাকে মারতে আসে, আমার সন্তান নষ্ট হয়ে গেছে।
কিন্তু সন্তানকে নষ্ট করা দায়বদ্ধতা কার? এই সন্তানকে তো আপনার ঘর থেকে আপনি নষ্ট করেছেন। এই সন্তানকে আপনি তাহারিক করান নাই, এই সন্তানকে আপনি বিসমিল্লাহ বলে দুধ পান করান নাই, এই সন্তানকে আপনি সুন্নতে খাতনা সুন্নতে পদ্ধতি দেন নাই, এই সন্তানকে আপনি ইসলামের যেই বিধিবিধানগুলো আছে বিধিবিধানগুলো ছোট থেকে শিক্ষা দেন নাই। এই সন্তান আপনাকে মারতে আসবে না তো কাকে মারতে যাবে? পানি পড়া দিয়ে কাজ হবে না। বড় হয়ে যখন সন্তান কথা শুনে না, মাদ্রাসা দেয়, শুধু মাদ্রাসা থেকে পলায়, শুধু মাদ্রাসা থেকে পলায়, মাদ্রাসায় কথা শোনে না, হজুরদের কথা শোনে না, স্কুলে দিয়েছে স্কুলে যায় না, বিভিন্ন কি আড্ডাবাজি করে, মদ খায়, বন্ধু বান্ধবের সাথে একত্রিত হয়ে বিভিন্ন কাজে খারাপ কাজের সাথে লিপ্ত হয়, আর বলে হুজুর আমার ছেলের জিন ধরেছে, আপনি তাড়াতাড়ি পানি পড়া দেন। আশ্চর্য বিষয়, আপনার নিজের সন্তানকে আপনি ছোট থেকে ইসলামের আদর্শে আদর্শিত করতে পারেন নাই। এটা হুজুরের দোষ নয়, এটা আপনি পিতামাতার দোষ। শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক ব্যক্তি বিচার নিয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছে, আমার সন্তান তো আমার কথা শোনে না, আপনি বিচার করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সন্তানকে ডাকো। সন্তানকে ডাকার পরে সন্তানকে জিজ্ঞাসা করছে, কেন তুমি তোমার পিতার কথা শোনো না? তুমি পিতার কথা শোনো না, তার কথা অনুযায়ী চলো না, তাকে টাকা পয়সা দাও না, তাকে খাওয়াও না। তখন এই সন্তান বলছে, ও হে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হে আমিরুল মুমিনিন, আমাকে তো আমার পিতা একটা নেককার গুণবতী মা উপহার দিতে পারে নাই। নেককার গুণবতী একজন মা আমাকে উপহার দিতে পারে নাই, যেই মা ছোট থেকে আমাকে ইসলামের আদর্শ গড়ে উঠবে। এজন্য আমি এই বিধান জানি না, এজন্য আমি উচ্ছৃঙ্খল হয়েছি, আমি আজকে আমার পিতাকে খেতে দিই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, ও প্রিয় সন্তান, তুমি জেনে রাখো, তুমি যতদিন বেঁচে থাকবে, তোমার পিতা যতদিন বেঁচে থাকবে, তুমি সহ তোমার সমস্ত সম্পদ তোমার পিতার। অতএব তোমার পিতাকে তুমি মাহরুম করো না। আমি আপনাকে যেটা শিক্ষা দিতে চাচ্ছিলাম সেটা হলো, ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। নিজের সন্তানকে ছোট থেকে আপনি নিজে নষ্ট করেছেন, এটা অন্য কারো দোষ নয়। সম্মানিত উপস্থিতি, যাই হোক, বলছিলাম সুন্নতি খাতনা দিতে হবে, সুন্নতি পদ্ধতিতে একদম পুরো এলাকার টাকা আছে, আপনি খাওয়ান, কোনো সমস্যা নাই। আপনি গরু জবাই করবেন না, উট জবাই করবেন, খাওয়ান, কিন্তু এটা জবাই করতে গিয়ে আপনি কেন পাপের সাথে জড়িত হচ্ছেন? কেনই বা আপনি ভিক্ষাবৃত্তি করছেন ডিজিটাল পদ্ধতিতে? এখান থেকে আমাদের বিরত থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, সন্তানকে ইসলামের আদর্শে আদর্শ করার জন্য 6 নম্বর যেই দায়িত্ব পিতামাতার, সেটা হলো সন্তানকে ছোট থেকেই ছোট বড় তারতম্য শিক্ষা দেওয়া। সন্তান ছোট থেকে বড় হচ্ছে, শুধু মুখের বুলি কথাটা বলতে পারে, তার প্রথম মুখের কথা হবে আল্লাহ। প্রথম কথা কি? আল্লাহ। আমরা বলি বাবা, বলো আব্বা, বলো আব্বু, বলো দাদু, বলো নানু, বলো ইত্যাদি, বলো এটা ওটা ইত্যাদি। আমরা বলি না বাবা বলো আল্লাহ, বলো তো আল্লাহ, আম্মু বলো তো আল্লাহ। এভাবে আমরা কেউ চেষ্টা করি না। আমরা প্রথমেই তো তাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিলাম। এই সন্তানকে বড় হয়ে আল্লাহওয়ালা কিভাবে করতে পারি? সম্মানিত উপস্থিতি, 6 নম্বর যেই পথ এবং পদ্ধতি, সেটা হলো সন্তানকে ছোট থেকে বড় ছোট তারতম্য শিক্ষা দিতে হবে। বাবা, এটা তোমার চাচ্চু লাগে, তার সাথে ভালো আচরণ করবে, দেখা হলেই সালাম দিবে। বাবা, এটা তোমার বড় ভাইয়া, দেখা হলেই সালাম দিবে। এটা এলাকা অমুক মুরব্বী, এটা মসজিদে ইমাম সাহেব, দেখা হলেই সালাম দিবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে। এইভাবে দিনের পর দিন যখন আপনি আপনার সন্তানকে বলে গড়ে উঠাবেন, দেখবেন আপনার সন্তান বড় হয়ে মহল্লার যত মানুষকে দেখবে, প্রথমে বলবে আসসালামু আলাইকুম চাচা, বলবে না? বলবে। কিন্তু ছোট থেকেই তো এটা শেখায় নেই। ছোট থেকে শেখাইছে ড্যাডি, ড্যাড ইত্যাদি বিভিন্ন কথায় আমরা আমাদের সন্তানকে অভ্যস্ত করে ফেলছি। এজন্য আমার সন্তান বড়কে ছোটকে এটা চেনে না। বিশেষ করে সন্তান ছোট অবস্থায়, ছোট রয়েছে, 2 ভাইয়ের সাথে ঝগড়া লেগেছে, অর্থাৎ ওই সন্তানের চাচার সাথে সন্তানের বাবার সাথে ঝগড়া লেগেছে। 2 ভাই ঝগড়া করতেই পারে, 2 ভাইয়ের দ্বন্দ্ব লেগেছে। এমতো অবস্থায় সে ছোট বাচ্চা বলছে, আমার বাবাকে কিছু বললে তোকে ধৈর্য হবে। তখন ওই পিতা সন্তানকে বলছে, বাহ বেটা, বাপের বেটা হয়েছিস তুই, বলে না? অথচ তখন তাকে ধমক দেওয়ার দরকার ছিল, এই ছেলে তুমি চুপ করো, এটা তোমার চাচা হয়, আমার ভাই, আমরা দুজনে দ্বন্দ্ব কথাবার্তা করছি, কথা কাটাকাটি চলছে, এখানে তুমি কথা বলবে না, কারণ সে তোমার নিকট একদম শ্রদ্ধেয় তোমার চাচা, তার সাথে তুমি কখনো খারাপ আচরণ করতে পারো না। এই কথা না বলে একটু যখন সন্তানটা বড় হয় তখন বলে, যা বেটাকে মার। মানে সন্তানকে ছোট থেকে রাজাকার করে উঠায়।
এই সন্তান কিভাবে ইসলামী আদর্শে আদর্শিত হবে? সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ খুলুন 4943 বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহু আকবার। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যদি আপনি বড়দের সম্মান না করেন, ছোটদেরকে স্নেহ না করেন, বড়দেরকে মর্যাদা দেন, ছোটদেরকে যদি আপনি আদর না করেন, আল্লাহর নবীর ঘোষণা, আপনি আল্লাহর নবীর উম্মত না। সম্মানিত উপস্থিতি, এজন্য সন্তানকে ছোট থেকেই বড় ছোট তারতম্য শিক্ষা দিতে হবে, আদব আখলাস তাকে শিক্ষা দিতে হবে। ছোট বড়, বড়র সাথে কীভাবে আচরণ করতে হয়, ছোটোর সাথে কীভাবে আচরণ করতে হয়, এই তারতম্য তাকে ছোট থেকে শিক্ষা দিতে হবে। এমন নয় সন্তান বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি করে দিয়েছেন, স্কুলের মাস্টাররা ম্যাডামরা এটা শেখাবে, এই শেখানোর দায়িত্ব তো আপনার ঘর। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর, সন্তানকে ইসলামের আদর্শে আদর্শিত করার 7 নম্বর পদ্ধতি হলো সন্তানের জন্য ব্যয় করতে হবে। সন্তানের জন্য কি করতে হবে? ব্যয় করতে হবে। কৃপণতা করা যাবে না। সন্তানকে লেখাপড়া করতে দিয়েছেন, এই সন্তানের জন্য ব্যয় করতে হবে। আপনি আবু দাউদটা খুলুন, 3535 বর্ণিত হয়েছে, সন্তানের মেধা অনুযায়ী গড়ে তোলার জন্য যথেষ্ট সময় ও অর্থ ব্যয় করা, কেননা সন্তান হলো পিতামাতার পবিত্র উপার্জনের একটি মাধ্যম। সম্মানিত উপস্থিতি, এজন্য সন্তানের জন্য আপনাকে বেশি বেশি ব্যয় করতে হবে। মুসলিম আহমদ খুলুন, 22,188 বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন কওলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করো। সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, ইংলিশ মিডিয়ামে দেওয়ার পরে বেতন লাগে মাসে 5,000 টাকা। 1 তারিখে টাকাটা জমা দিতে হবে, 30 তারিখে গিয়ে টাকাটা জমা দিয়ে আসে, কোনো কৃপণতা করে না। একটা ছেলেকে দিয়েছে মাদ্রাসায়, 5 মাসের বেতন বাকি। কয় মাসের বেতন বাকি? 5 মাসের বেতন বাকি। পরনে ভালো একটা পাঞ্জাবি নাই, ভালো একটা টুপি নাই, বই ছিঁড়ে গেছে আজকে 5 মাস আগে, বই কিনে দেওয়ার নামগন্ধ নাই, খাতা কলম শেষ হয়ে গেছে 10 দিন আগে, আব্বু খাতা কিনে দাও, আব্বু খাতা কিনে দাও, আব্বু খাতা কিনে দাও, বলতে বলতে 1 সপ্তাহ হুজুরের মার খাওয়ার পরে তারপর গিয়ে খাতা কলম কিনে দেয়। এরকম পরিবেশ হয়ে গেছে আজকে আমাদের সমাজের। ইংলিশ মিডিয়ামে পড়াইলে মাসে 5,000 টাকা দিতে কোনো দ্বিধাবোধ নাই, কিন্তু মাদ্রাসায় পড়ালে, যেখানে সন্তানটাকে আদর্শিক সন্তান হিসেবে গড়ে ওঠানো হবে, ইসলামের একজন দায়ী করে গড়ে ওঠানো হবে, ইসলামের একজন দায়িত্ববোধ করে গড়ে ওঠানো হবে, এখানে 5 মাসের বেতন বাতি। আমরা মাদ্রাসা চালাই, আমরা জানি অভিভাবকদের কত যে বাহানা, কত বাহানা, অথচ একই পরিবারের 2টা ছেলে, একটাকে স্কুলে দিয়েছে, ওখানে কোনো বাহানা নাই, আর মাদ্রাসায় এসে বলে, হুজুর গরিব মানুষ, হাইরে কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, মাস শেষে কত টানাটানি, সংসার চলে না হুজুর, মাদ্রাসায় বেতন 300 টাকা, হয়তো 200 টাকা করে নেন। এটা আমাদের পরিবেশ। অথচ এই মাদ্রাসার ছেলেটাই একদিন এই পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নেবে। আজ একটা সকালে ফজর সালাত আদায় করে ইন্টারনেটটা একটু অন করেছি, অন করে একটা খবর চোখে ভেসে উঠলো, সেটা হলো খুলনায় বাড়ি, তার একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম রেখেছে তাসলিমা, আর ছেলের নাম হচ্ছে, মেয়ের নাম তাসলিমা, ছেলের নাম ইব্রাহিম। বৃদ্ধ বয়স্ক এই একজন মানুষকে ঢাকা শহরের রাস্তায় ফেলে এসেছে। আজকের ঘটনা, আমি গতকালকে ঘটনা, আজকে ভোরে খবরে দেখলাম, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে এই বৃদ্ধ মানুষটা, তাও তার প্যারালাইজ, 1 পা 1 হাত প্যারালাইজ হয়ে সে পড়ে আছে, বৃষ্টিতে ভিজতে সে কাঁপতে কাঁপতে একদম মানে বিভীষিকাময় তার অবস্থা। স্থানীয় কিছু লোকজন তাকে উঠিয়ে নিয়ে গাও গোসল করিয়ে দেখলাম যে কাপড় ঢাকা দিয়ে রেখেছেন, তারপরও সে তার কাপড় নিয়ে যাচ্ছে না, ক্ষুধার যন্ত্রণায় সে কেঁদে কেঁদে বলছে যে আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, সবাই উচ্চশিক্ষিত, কিন্তু আমাকে তারা আজকে ঢাকার রাজপথে ছেড়ে গেছে। আমি আপনাকে কি দিয়ে বোঝাবো এই ভাষা? এই পিতার আর্তনাদ কত বেশি, এই পিতা কত কষ্ট করে গালে মুখে চুমু দিয়ে এই সন্তানদেরকে বড় করে তুলেছে। এই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে তার পিতাকে ঢাকার রাজপথে বৃষ্টির মধ্যে, এই অনুকূল পরিবেশের মধ্যে রেখে চলে এসেছে, তারা তার খোঁজ খবর নিচ্ছে না।
পরিবারে 5টা ছেলে আছে, তার ভিতরে 4 জন উচ্চশিক্ষায় শিক্ষিত, বাংলা ইংরেজি গণিতে, আর একজন পড়েছে মাদ্রাসায়, কোনো মতো হেফজ পাস করেছে, ইমামতি করে খায়, মাসে বেতন 6,000 7,000 টাকা। এই 4 জন পিতামাতার খোঁজ নেয় না। এই 6,000 টাকা 7,000 টাকা বেতন পেয়ে এই হাফেজ ছেলেটা, এই আলেম ছেলেটা নিজের পিতামাতা সহ, নিজের স্ত্রী পুত্র সহ দিন যাপন করে, কষ্ট করেও দিনেপাত করে। কোনো দিন বলে না, ও আমার মা, ও আমার পিতা, তোমরা আলাদা হয়ে যাও, আমি তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারছি না। আছে এমন প্রমাণ আপনাদের কাছে? নাই। কিন্তু যেই সন্তানটা আপনার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে, ইসলামের একটা সঠিক দায়ী হিসাবে গড়ে উঠবে, এই সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে আমরা কৃপণতা করি, টাকা দিতে চাই না। আগে এই মাদ্রাসায় গিয়ে বলি, হুজুর লজিন আছে না, লজিন, আমার সন্তানটাকে লজিন করে দেন না, আমার তো টাকা পয়সা বোর্ডিংয়ে টাকা দেওয়ার সামর্থ্য নাই, লজিন করে দেন, মানুষের বাড়ি খাবে আর পড়াশোনা করবে। আশ্চর্য বিষয়, সন্তান জন্ম দিয়েছেন আপনি, আপনি পিতা, এই সন্তানটা আপনার বাড়িতে খেলে আপনার খরচ হতো না? ওই খরচটা আপনি মাদ্রাসায় দিবেন, আপনার সন্তানরা সেখানে খেয়ে পড়ে মানুষের মতো মানুষ হবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এটা চাই না, আমরা কৃপণতা করি। কৃপণতা করলে সন্তান কখনো আদর্শিক সন্তান হিসাবে গড়ে উঠবে না, বিশ্বাস করেন। আপনি মনে রাখেন কথা, যে যদি আপনার সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আপনি কৃপণতা করেন, তাহলে অবশ্যই এই সন্তান বড় হয়ে আপনার দায়িত্বভার গ্রহণ করবে না। এই সন্তান গাঞ্জা করবে, হিরোইন করবে, মদ হবে। এই সন্তান সমাজকে নষ্ট করবে, এই সন্তান দেশটাকে নষ্ট করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনায় দীর্ঘায়িত যাব না। আমি আপনাকে 8 নম্বর যেই পথ এবং পদ্ধতির কথা বলবো সন্তানকে আদর্শিক সন্তান হিসেবে গড়ে ওঠার জন্য, সেটা হচ্ছে সন্তানকে সুশিক্ষা দান করতে হবে। কোন শিক্ষা দান করতে হবে? সুশিক্ষা নাকি কুশিক্ষা? সন্তানকে সুশিক্ষা দান করতে হবে আদর্শিকভাবে গড়ে তোলার জন্য। এর আগ পর্যন্ত বাবা মায়ের দায়িত্ব ছিল বাড়িতে সন্তানকে ভালো ভালো কথা বলা, যে পয়েন্টগুলো বললাম, যে পদ্ধতিগুলো বললাম। এবার সন্তানকে দিতে হবে সুশিক্ষা। সন্তান বড় হয়ে এসেছে, সুশিক্ষা কেন দিবেন? কারণ সুশিক্ষার মাধ্যমে আপনার সন্তানটা সুসন্তান হিসাবে গড়ে উঠবে। আপনি খুলুন ইবনে মাজাহ 224 বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ দিন ইসলাম শিক্ষা গ্রহণ করা, ইসলামের বিধিবিধান, এই কোরআনকে শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। দ্বীন ইসলাম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ। ন্যূনতম ইসলাম জানার ক্ষেত্রে, জীবনটা পরিচালনার ক্ষেত্রে যতটুকু ইসলাম প্রয়োজন, এটা জানা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। বিশেষ করে কোরআন শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ বিধান। একটু আগে আসেন। প্রত্যেকটা মুসলমানের, কথা বলিয়েন না, প্রত্যেকটা মুসলমানের ফরজ বিধান হলো অন্তত পক্ষে তাকে কোরআন তেলাওয়াত করতে শিখতে হবে। আমি যদি এখন হাত তুলতে বলি, হাত তুলেন দেখি কতজন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। অধিকাংশ মানুষ আমরা হাতটা তুলতে পারবো না। এর দায় ভাই কার? এ দায় ভার হলো পিতামাতার। পিতামাতা এই সন্তানকে ছোট অবস্থায় ইংলিশ মিডিয়ামে দিয়েছে ঠিকই, কোরআন শিক্ষা করার জন্য মক্তবে পাঠায় নাই। সম্মানিত উপস্থিতি, দেখেন আপনি সূরা লোকমানটা খুলেন, 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়বেন লোকমান হাকিম তার সন্তানকে কিভাবে সুশিক্ষা দান করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ঘটনা কোরআনে উল্লেখ করেছেন সূরা লোকমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে লোকমান সূরা নাম দিয়ে এই ঘটনাকে উল্লেখ করেছেন। লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় বৎস, ও আমার আদরের সন্তান, ও আমার সৎ সন্তান, প্রথম 1 নম্বর তোমার প্রতি আমার ওসিয়ত হলো, শিক্ষা হলো, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। প্রথম শিক্ষা লোকমান হাকিম তার সন্তানের ক্ষেত্রে, তুমি আগে আল্লাহকে চিনো, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম সন্তানকে ভয়াবহতার কথা বলছেন, ও আমার প্রিয় সন্তান, যদি তুমি আল্লাহর সাথে শিরিক করে ফেলো, তুমি জেনে রাখো শিরিক হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপাচার। ছোট্ট সন্তানকে বলছে। একজন মানুষ হাত তুলেন তো, যে আমি আমার সন্তানকে ছোট থেকে বলছি, ও আমার সন্তান, তুমি আল্লাহকে চিনো, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না। আছে কেউ? সেই 2-1 জন, আর বাকি কেউ নাই। তাহলে আমরা আমাদের সন্তানকে কি শিক্ষা দিলাম?
2 নম্বরে সংক্ষিপ্ত আকারে বলছি, হে বৎস, কোনো জিনিস যদি অনুপরিমাণে হয়, কোনো জিনিস যদি অনুপরিমাণ হয়, কোনো জিনিস যদি অনুপরিমাণে হয়, আর সেটা যদি কোনো আকাশের কোনো প্রস্তরখণ্ডে থাকে, জমিনের কোনো প্রস্তরখণ্ড থাকে এবং আকাশ জমিনে কোথাও লুকিয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হাজির করবেন। অনুপরিমাণে যদি হয়, ছোট থেকে ছোট যদি কোনো কাজ হয়, সেটা যদি কোনো অন্যায় হয়, কোনো নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বের করবেন, এটা উপস্থিত করবেন। সাবধান, তুমি অনুপরিমাণ কোনো পাপের সাথে জড়িত থেকো না। এই শিক্ষা কি সন্তানকে দিয়েছি? তাই তো সন্তানকে কিভাবে আদর্শ বলে গড়ে ওঠাবো? 3 নম্বর আসেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, তুমি সলাত আদায় করো, তুমি সলাত কায়েম করো, তুমি সলাত আদায় করো। ও আমার আদরের সন্তান, আমার পক্ষ থেকে তোমার প্রতি 3য় শিক্ষা হলো, তুমি 5 ওয়াক্ত সলাত আদায় করো, তুমি সলাত কায়েম করো, সলাত আদায় করো ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে কোরআনে এটাকে বর্ণনা করেছেন। লোকমান হাকিম সন্তানকে বলছে, ও আমার আদরের সন্তান, তুমি সলাত আদায় করো। ছোট থেকে যখন সন্তানকে সলাতের প্রতি উৎসাহী করবেন, বড় হয়ে ওই সন্তানকে আর সলাতের কথা বলতে হবে না। দুঃখজনক বিষয়, ফজরের আজান হয়ে গেছে, বৃদ্ধ পিতা কষ্ট করে উঠে অজু করে মসজিদে এসেছে, তার 20 বছরের যুবক ছেলেটা পরের ঘরে শুয়ে আছে। এই বাপ একবারও চিন্তা করলো না, আমি সালাত আদায় করতে যাচ্ছি কেন, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমার সন্তানটা যে পাশের ঘরে বসে শুয়ে জাহান্নামের আগুনে দাউ দাউ করে পুড়ছে, এইটা চিন্তা ভাবনা সে করলো না, তার সন্তানকে সে সালাতের জন্য ডাকলো না। সম্মানিত উপস্থিতি, অথচ মিশকাতে হাদিস এসেছে 572 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছরের সন্তানকে সালাতের কথা বলতে হবে। আব্বু চলো সালাত আদায় করতে যাই, আব্বু আজান হয়েছে চলো মসজিদে যাই। যখন 10 বছর হবে তাকে কঠোরতা দমন করতে হবে, আহমদ চলো সালাত আদায় করতে হবে, আজান হয়েছে। এরপরও যদি ও সালাত আদায় না করে, 15 বয়স হয়ে গেছে, তাহলে আপনার বাড়ির খানা ওর জন্য হারাম। কথা বুঝাতে পারিনি মনে হয়। 15 বছর বয়সে সালাত আদায় করে না, 15 বছর সালাত আদায় করে না, এই সন্তান আপনার বাড়িতে আপনার ইনকামকৃত টাকায় ভাত খেতে পারে না। আলেম ওলামাগণ এই জন্য বলেছেন, 15 বছর বয়স সন্তান সালাত আদায় করে না, আলেম ওলামাগণ বলেছেন, আমরা মনে করি যে ওই সন্তানের বাবা দুনিয়াতে বেঁচে নাই। আপনাকে কি দিয়ে বোঝাবো? সালাত আদায় না করলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন তাকে জেলখানায় বন্দি করতে হবে। আরো বিভিন্ন ইমামগণ বলে গেছেন তাকে হত্যা করতে হবে, তাকে জেলখানায় বন্দি করতে হবে, দেশ থেকে তাড়িয়ে দিতে হবে ইত্যাদি বহু শাস্তি কথা এসেছে। পরিশেষে আপনাকে বলি, সালাত আদায় যদি আপনি না করেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে, স্বামী করে না, তাহলে তাদের বিবাহ টিকবে না। মুখে বলতে হবে না তালাক তালাক তালাক, বলতে হবে না এমনিতে তালাক হয়ে যাবে, কারণ কাফের আর মুমিন কখনো সংসার পাততে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে ও কাফের। ও কি কাফের? তাহলে আপনি মুমিন, আপনি সালাত আদায় করেন, আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনি মুসলমান, আপনার স্ত্রী কাফের। কাফের আর মুসলিমে ইসলাম কি একসাথে চলে? আর এই ঘর থেকে যে সন্তান আসবে, এই সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে কি? এজন্য পিতামাতাকে অবশ্যই আগে সালাত আদায় করতে হবে, এরপর সন্তানদেরকে ছোট থেকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর উপদেশ, 4 নম্বর শিক্ষা লোকমান হাকিমের, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। ও আমার প্রিয় সন্তান, তুমি কি করো? সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করো। তুমি যদি দেখো কেউ অন্যায় কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, অশ্লীল ভাষায় কথা বলছে, অন্যায়ের কাজের সাথে জড়িত আছে, তাকে গিয়ে হলো, ভাইজান এই কাজটা অন্যায়, এই কাজটা খারাপ, এই কাজ করতে হয় না, তুমি কাজ থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো। আর যদি দেখো যে কোনো মানুষ ভালো কাজ করছে না, তাহলে তাকে বলো যে ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের গুণাগুণগুলো তার নাকি উল্লেখ করো। এটা হচ্ছে লোকমান হাকিম সন্তানের প্রতি শিক্ষা। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর তিনি শিক্ষা দিচ্ছেন, অসবির আলা মা আসাবাক। হে আমার প্রিয় বৎস, ও আমার প্রিয় সন্তান, তুমি বিপদে আপদে ধৈর্য হারা হয়েও না, সব সময় ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশালীদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। এই জন্য লোকমান হাকিম সন্তানকে বলছে, ও আমার আদরের প্রিয় সন্তান, তুমি ধৈর্য ধারণ করো, উত্তম ধৈর্য। আচ্ছা, আপনি কি আপনার সন্তানকে এটা বলেছেন? সন্তানকে এই শিক্ষা দিয়েছেন? আচ্ছা বলেন তো, এই সন্তান কেন মুখে দাঁড়িয়ে রাখবে?
কেন রাখবে মুখে দাড়ি? এটা আপনার নিকট আমার প্রশ্ন। আপনার ছেলেটা মুখে দাড়ি রাখবে কেন? কেন দাড়ি রাখবে? এই দাড়ি রাখা ধর্মটাকে শিখানেনি, কারণ বাবারই তো ক্লিনশিপ করা। বাবা ক্লিনশিপ করেছে, সন্তান দেখছে, দিনের পর দিন দেখছে বাবা বারান্দায় বসে খালি কয়েকদিন পর পর ক্লিন শেপ করে। সন্তানকে কোলে করে নিয়ে নাপিতের দোকানে সন্তানকে পাশের চেয়ারে বসিয়ে রেখে নাপিতকে বলে একদম একটা ক্লিন শেপ মেরে দেন তো, শ্বশুর বাড়ি যেতে হবে। সন্তান ছোটো থেকে এগুলো শুনতে শুনতে অভ্যস্ত। এই সন্তান ভাববে আসলে মনে হয় দাড়ি সেভ করাটাই মুসলমানদের একটা গুণ, ভাববে না? এই সন্তানটা ভাববে যে আমার বাবাকে দেখেছি ছোটো থেকে শুধু দাড়ি সেভ করে আর সেভ করে, তাহলে এটাই মনে হয় আমাদের জাতির একটা গুণ যে এই দাড়িটাকে ক্লিন সেভ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহুস সামাদ। আসেন 6 নম্বর লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার প্রিয় বৎস, তুমি দুনিয়াতে অহংকার বশত তোমার মুখকে ফিরিয়ে নিও না, অহংকার করো না। লোকমান হাকিম সন্তানকে শিক্ষা দিচ্ছেন, আমার আদরের সন্তান, তুমি কখনো অহংকার করো না, অহংকার বশত কারো নিকট থেকে নিজের মুখকে ফিরিয়ে নিও না, নিজেকে ফিরিয়ে নিও না। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছে। 7 নম্বর উপদেশ হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান, ও আমার আদরের সন্তান, দুনিয়াতে তুমি দাম্ভিকতা নিয়ে চলো না, দুনিয়াতে তুমি দাম্ভিকতা নিয়ে চলো না। এটা লোকমান হাকিম সন্তানকে বলছে। হ্যাঁ, আপনার সন্তানকে আপনি দাম্ভিকতা শিখাচ্ছেন। বাবা, বড় হয়ে কিন্তু সিংহের মতো হতে হবে, বড় হয়ে এলাকার টপ অর্ডারে থাকতে হবে, মানুষ যেন তোমার সামনে এসে কথা বলতে না পারে, একদম সেরকম বড় বড় পদ তোমাকে গ্রহণ করতে হবে ইত্যাদি। আর লোকমান হাকিম সন্তানকে শিক্ষা শেখাচ্ছে কি, যে ও আমার সন্তান, তুমি দুনিয়াতে কিভাবে চলো না, দাম্ভিকতা নিয়ে চলো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ প্রত্যেক অহংকারী দাম্ভিকতাকে ভালোবাসেন না। তার মানে আল্লাহ যেই পন্থায় ভালোবাসেন না, ওই পন্থায় আপনি সন্তানকে বড় করছেন, এই সন্তান ইসলামের আলোয় আদর্শিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, 8 নম্বরে লোকমান হাকিম বলছেন অকসিদ ফি মাশিকা, ও আমার আদরের সন্তান, তুমি তোমার গলার আওয়াজকে নিচু রাখো। আমার আদরের সন্তান, তোমার গলার আওয়াজকে কি রাখো? নিচু রাখো। কারণ আল্লাহ নিকট সবথেকে ঘৃণিত আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তুমি আস্তে কথা বলো, নরম ভাষায় কথা বলো, নমনীয় হয়ে কথা বলো। আর আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন জোর গলায় কথা বলার জন্য। আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন কিভাবে মানুষের সাথে ঝগড়া করতে হয়, কিভাবে মানুষকে ক্ষমতার জোরে মাটির নিচে দাবায় রাখা যায়, এই সন্তানকে আপনি এই শিক্ষা দিচ্ছেন। অথচ লোকমান হাকিম সন্তানকে বলছে, ও আমার আদরের সন্তান, তুমি তোমার আওয়াজকে নিচু করো, নমনীয়ভাবে, সুন্দরভাবে, ভালোভাবে মানুষের সাথে কথা বলো। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্দরভাবে কথা বলাও সদাকা। সুবহানাল্লাহ বলে না? কথা বোঝেন নাই? সুন্দর কথা বলাও কি সদাকা। 5 টাকা দান করলে যে নেকি হবে, সুন্দর করে একটা কথা বলবেন মানুষের সামনে, একই নেকি হবে, এটাও একটা সদাকা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ 9 নম্বর অগজুজ মিন সাউতিকা ইন 8 নম্বর, সেটা হচ্ছে তুমি ফিমাশিকা, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। আর 9 নম্বর হচ্ছে তুমি তোমার আওয়াজকে নিচু করো, কারণ গাদার আওয়াজ আল্লাহ নিকট সবচেয়ে নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম একের পর এক সুন্দরভাবে তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। যে এই শিক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে দিয়েছেন। কেন? ওটা কোরআনে পড়ে থাকার জন্য? ওটা কি কোরআনের পাতায় লিখে থাকার জন্য দিয়েছেন? দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার কারণ হলো, ও বিশ্ব মানবতার মানুষ, ও বিশ্ব মানুষ বা জাতি, তোমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। লোকমান হাকিম যে শিক্ষা সন্তানকে দিয়েছে, আমি এটা কোরআনে দিয়ে দিলাম, যাতে করে এখান থেকে শিক্ষা নিয়ে তোমার নিজের সন্তানকে তুমি এই শিক্ষায় শিক্ষিত করতে পারো। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমরা তো জানি না লোকমান হাকিম কি শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে এই কথা বলেছেন কোথায়? কোরআনই তো পড়তে জানি না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা দীর্ঘায়িত করছি না, এবার আসেন 9 নম্বর, ইসলামের আদর্শিত সন্তানকে কিভাবে করবেন তার 9 নম্বর উপায় হলো বাড়িতে পূর্ণ ধর্মীয় পরিবেশ বজায় রাখা। আপনার যে বাড়ি, এই বাড়িটাতে পূর্ণ ধর্মীয় পরিবেশ থাকতে হবে। কি পরিবেশ থাকতে হবে? ধর্মীয় পরিবেশ থাকতে হবে। এই বাড়িতে টিভি থাকবে না। কি থাকবে না? টিভি থাকবে না। থাকলেও শুধু খবর চ্যানেল ছাড়া, কোরআনের চ্যানেল ছাড়া, মক্কা মদিনার হজের চ্যানেল ছাড়া কোনো চ্যানেল থাকবে না।
সবচেয়ে বেশি ভালো হয় যদি বাড়িতে টিভি না থাকে। কারণ আপনি খবর চালাবেন, ঠিক আছে, চলে গেছেন কাজে, আপনার সন্তান বসে বসে সিনেমা দেখবে, গান দেখবে। আপনার স্ত্রী বাড়িতে সারাদিন কোনো কাজ নাই, ও সারাদিন বালিশের সাথে নিজেকে ঠেস দিয়ে ওই সিনেমা দেখবে, নাটক দেখবে, কিভাবে পরিবারকে ধ্বংস করা যায় এই পথ শিখবে, আর পরিবারে অশান্তি সৃষ্টি করবে। ইন্ডিয়ার চ্যানেলগুলো দেখে পরিবার অশান্তি সৃষ্টি হবে, আপনার পিতার সাথে আপনার ঝগড়া লাগবে, আপনার মায়ের সাথে ঝগড়া লাগবে, 2 দিন পরে আপনার স্ত্রী বলবে আমাকে আলাদা করে নিলে খাও খাও, নাহলে আমি চলে যাব বাপের বাড়ি, তোমার বাবা আমার সাথে আমি আর চলতে পারবো না। এই শিক্ষা কোথা থেকে আসবে? টিভি থেকে। এই শিক্ষা কোথা থেকে আসবে? টিভি থেকে। অতএব আপনার বাড়িতে অবশ্যই ধর্মীয় একটা পরিবেশ বজায় রাখতে হবে। আপনার সন্তানকে, মেয়েকে পর্দায় রাখতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, বাড়ির চতুর্দিকটা ঘেরা থাকতে হবে, প্রসাব পায়খানার ব্যবস্থা ভিতরে থাকতে হবে, যাতে করে আপনার স্ত্রী, আপনার মেয়ে বাইরে না বের হয়। যদিও বা বের হয়, যেন পূর্ণ পর্দা অবস্থায় বের হয়। এই ধর্মীয় পরিবেশ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার সন্তানটা ছোট থেকে এটা দেখে দেখে অভ্যস্ত হবে। সে নিজেকেও এইভাবে ইসলামের আদর্শে আদর্শিত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সর্বশেষ 10 নম্বরে যেটা আমি আপনাকে বলবো, যে ইসলামের আদর্শে আদর্শিত করার জন্য সর্বদা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া পাঠ করতে হবে। সব সময় দোয়া করতে হবে। সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহর নিকটে দোয়া করতে হবে, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার সন্তানটাকে তোমার দ্বীনের পথে ছেড়ে দিয়েছি, তুমি আমার সন্তানটাকে তোমার রহমত দিয়ে একজন ইমাম বুখারী বানিয়ে দাও, একজন ইমাম মুসলিম বানিয়ে দাও, ইমাম আবু দাউদ বানিয়ে দাও, ইত্যাদি। আপনি আল্লাহর নিকট দোয়া করুন বেশি বেশি করে, আল্লাহ আমার সন্তানটা যেন একজন নেককার, পরেজগার, আল্লাহওয়ালা, দিনের দায়ী হয়, সেই তৌফিক তুমি এনায়েত করে দাও। যখন পিতামাতা দিন রাত সন্তানের জন্য দোয়া করবে, সন্তানের মেধার জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একদিন দোয়া কবুল করে নেয়, একদিনের দোয়া কবুল হয়ে গেলে আপনার সন্তানটা ইসলামের সঠিক দিশা পাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন না আমরা আমাদের পরিবারটা কি ইসলামে আদর্শিত করতে পারি না? আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে ইসলামের আলোয় উজ্জীবিত করে সুন্দর একটা পরিবার গঠন করতে পারি না? পারি। আমরা যদি আজকে করতাম, তাহলে দেশের আজকে এই অবস্থা হতো না।